চিংড়ি ভাজা তো অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে আমি বানাচ্ছি একটু আলাদা চাইনিজ স্টাইলের চিংড়ি ভাজা। সসেস মজাদার ফ্লেভার, সাথে ক্যাপসিকামের কালারফুল টাচ, একদম পারফেক্ট চাইনিজ ডিশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মামুদাস কিচেন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চাইনিজ চিংড়ির রেসিপি। চলো দেরি না করে শুরু করে দিই। প্রথমে আমরা চিংড়িগুলোকে পিস পিস করে কেটে নিব এভাবে। বন্ধুরা, আমার প্রায় কাটা হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব লবণ হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, সব হাফ চামচ করে দিব। হলুদের গুঁড়া হাফ চামচের থেকে কম, ধনিয়া জিরের গুঁড়া হাফ চামচ, মশলা দিয়ে দেব। এরপর আদা পেস্ট 1 চা চামচ, ডিম 1টি, ওয়েস্টার সস 2 চা চামচ, সয়া সস 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ দিয়ে সুন্দর করে মেখে নেব। আমার মাখা হয়ে গিয়েছে বন্ধুরা। এখন একটি কড়াইতে, একদম ডুবা তেলে ভাজার দরকার নেই, আমরা মিডিয়াম তেলে এটাকে ভাজবো। এক এক করে সব দিয়ে ভেজে নেব। এপিঠ ওপিঠ উল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি নামিয়ে ফেলবো। ওই যে তেলটা ভেজেছিলাম দিয়ে ওই তেলটাই আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। এবার রসুন কুচি 1 চা চামচ, আদা কুচি 1 চা চামচ আর মরিচের কুচি 1 চা চামচ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে নেব। সবুজ, হলুদ, লাল ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব বন্ধুরা। লবণ দিব 1 চা চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচের থেকে কম দিব। এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। সস দিব 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে সুন্দর করে আর একটু নেড়ে চেড়ে নেব। টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচ। এবার আমি চিংড়িগুলোকে যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার 1 কাপ পানির মাঝে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়ে ওখানে আমি ঢেলে দিব, যাতে এটা একটু গ্রেভি গ্রেভি ভাব আসে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দারুণ স্বাদের চাইনিজ স্টাইলের চিংড়ি ভাজা। দেখতে যেমন কালারফুল, খেতেও তেমনি মজা। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং পেজটি অবশ্যই ফলো করে দিবে। আসসালামু আলাইকুম।